একজন হুজুর 9টি বিয়ে করেছে, তবে তার স্বপ্ন ছিল 900টি বিয়ে করার। অতীতের সেই 9টি বিয়ের কোনোটারই কাবিননামা নেই। মুখে মুখে বিয়ে করেছে অনেককেই। এছাড়াও অসংখ্য মেয়েদের সাথে তার শারীরিক সম্পর্কেরও অভিযোগ উঠেছে। মানে একজন হুজুর তিনি 9টি বিয়ে করেছে। সেই 9টি সংসারের মধ্যে অনেক সংসারের মধ্যে আবার সন্তানও রয়েছে। সেই 9 জনকে দিয়ে যখন তার মন ভরছিল না, তখন অন্যান্য মেয়েদের সাথেও তিনি শারীরিক সম্পর্কে মেতে ওঠেন, এমনই অভিযোগ উঠেছে মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পরিচয় রয়েছে, এছাড়াও তার একটি ফাউন্ডেশন রয়েছে। আর সেই ফাউন্ডেশন সেই পরিচয়কে কাজে লাগিয়েই মিসবাহ বিয়ে করে ফেলেছেন 9টি। তার মধ্যে 5ম নাম্বার বিয়েটি যখন তিনি করেন, তখন জানতো না সেই স্ত্রী যে আগে আরো 4টি বিয়ে করেছে। সে যখন 5ম নাম্বার বিয়েটি করেছিল হুমায়া জান্নাতকে, তখন সে জানতো না তার আরো 4টি স্ত্রী রয়েছে অতীতে। তাকে না জানিয়েই বিয়ে করে। পরবর্তীতে তাদের সংসারে একটি বাচ্চা হয়। এরপর সেই জান্নাত জানতে পারে তার অতীতে আরো 4টি বিয়ে হয়েছে, যাদের আইন মোতাবেক কোনো কাগজপত্র নেই, কোনো দলিল নেই। এবং তাকে বিয়ে করার পর আরো 4টি বিয়ে যে করেছে সেটাও তিনি জানতেন না। মানে 9 জন স্ত্রীর সাথে সংসার করে যাচ্ছিলেন এই হুজুর, সেটা এক স্ত্রী আরেক স্ত্রীর খবর জানতেন। গোপনেই সবকিছু চালিয়েছিলেন এই হুজুর। আসলে এই হুজুরদের পক্ষে ছাড়া এই ধরনের কিছু চালানো সাধারণ জনগণের পক্ষে সম্ভব না। হুজুরদের পক্ষে এগুলো সম্ভব, এইভাবে অনেকে মন্তব্য করছে। যেখানে হাদিস কোরআনে স্পষ্ট বর্ণিত রয়েছে আপনি হাদিস মোতাবেক 4টি বিয়ে করতে পারবেন, মানে 4 জন স্ত্রীকে একত্রে রাখতে পারবেন। এর পরবর্তীতে কোনো একটি কারণে যদি আপনার একজন স্ত্রী দুনিয়া ত্যাগ করে বা আপনি কাউকে ডিভোর্স দিয়ে দেন, তাহলে আবারও 4র্থ নাম্বার স্ত্রীকে আনতে পারবেন। মানে একসাথে 4টার বেশি স্ত্রী আপনি চালাতে পারবেন না। আর সেখানে 9 জনকে চালাচ্ছে এই হুজুর। যেখানে বর্তমানের ছেলেরা, ইয়াং জেনারেশন, একটি স্ত্রী ঘরে রাখতে পারে না। একজন স্ত্রীকে শারীরিক শান্তি দিতে না পারার কারণে সেই স্ত্রী অন্য ছেলেদের সাথে গিয়ে পরকীয়া করছে। আর সেখানে একজন হুজুর 9টা সামলায়া আরো অন্যের বউদেরকেও সামলায়। এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। তবে সত্যটা কতটুকু মিলে সেটা কোর্ট থেকে আমরা জানতে পারবো। সত্য জানার আগে তো আর কারো বিরুদ্ধে কিছু বলা ঠিকও না। তবে এরকম কিছু হুজুরের কারণে আজ সকল হুজুরদেরই বদনাম হচ্ছে। এই বিষয়টি একটু আমলে নিয়ে। তবে আমার একটি প্রশ্ন, যে আপনারা হুজুরদেরকে দেখলেই মনে হয় যে তাকে বিয়ে করলে জান্নাতে চলে যাবেন। হুজুরদের শরীর থেকে যে নূর বয়, এই নূরের ঘষা যদি আপনারা খান, তাহলে সরাসরি জান্নাত আপনাদের জন্য। এটা অসংখ্য মেয়েরাই বিশ্বাস করে, তাই হুজুরদেরকে বিয়ে করে। এরপর যে মেয়েটি হুজুরকে বিশ্বাস করে বিয়ে করেছিল, সে আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আমার জীবনের সব আমি তাকে দিয়ে দিলাম। ভালোবাসা, আত্মসম্মান সব দেওয়ার পরেও সে আমাকে রেখে অন্য মেয়েদের কাছে চলে যাচ্ছে, বিশ্বাস ভেঙে দিচ্ছে। এর চেয়ে বেশি কষ্ট তখন ওই মেয়েটার জন্য আর কিছু হতে পারে না। সর্বশেষ এই যে হুজুর যে 9টা বিয়ে করেছে, তার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে, এটা কি আসলে সত্য মনে হচ্ছে আপনাদের কাছে, নাকি এর চেয়েও বেশি বিয়ে করেছে? সকল তথ্যগুলো যাচাই করে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর সব বোনদের কাছে অনুরোধ, একটু সতর্ক থাকেন, ভিডিওটি শেয়ার করে দিন। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে অবশ্যই পেজটাকে ফলো করে রাখেন।